বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচটি ছিল টুর্নামেন্টের অন্যতম নাটকীয় এক লড়াই। শুরু থেকে শেষ পর্যন্ত পাল্টাপাল্টি আক্রমণ আর গোলের রোমাঞ্চে ম্যাচটি শেষ হয় ৩-৩ সমতায়। ম্যাচের ২৮ মিনিটে মার্কো আর্নাউটোভিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রফিক বেলখালি গোল করে সমতায় ফেরান আলজেরিয়াকে। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকেই। ৫৫ মিনিটে মার্সেল সাবিৎসারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রিয়া। কিন্তু মাত্র ৫ মিনিট পরই রিয়াদ মাহরেজ দুর্দান্ত এক ফিনিশে ম্যাচে ফেরান আলজেরিয়াকে। ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা চরমে পৌঁছে যায়। যোগ করা সময়ের ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন মাহরেজ। তখন অনেকেই ধরে নিয়েছিলেন জয় নিশ্চিত আলজেরিয়ার, কিন্তু নাটকের তখনও বাকি ছিল শেষ দৃশ্য। সাশা কালাইদজিসের হেড থেকে জালে বল জড়িয়ে অস্ট্রিয়াকে ৩-৩ সমতায় ফেরান। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অস্ট্রিয়ার খেলোয়াড়রা। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এই ড্রয়ের পর অস্ট্রিয়া গ্রুপ রানার্স আপ হিসাবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। অন্যদিকে আলজেরিয়াও সেরা তৃতীয় স্থান দখলকারী দলগুলোর একটি হিসাবে শেষ ১৬ নিশ্চিত করেছে। তবে এই ফলের কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ইরানকে। শেষ মুহূর্তের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর ৬ গোলের রোমাঞ্চে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচটি বিশ্বকাপের স্মরণীয় লড়াইগুলোর একটি হয়ে থাকবে।